এই রেসিপিটা দেখার পর যারা কুঁদরি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সহজেই কুঁদরি খাওয়ার প্রেমে পড়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মশলা কুঁদরি। কুঁদরি তো অনেকেই খেতে পছন্দ করে না, আমি যেভাবে করছি এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারো। কুঁদরি যারা খায় না তারা কিন্তু খুব সহজেও কুঁদরি খেয়ে নিতে পারবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য এখানে কুঁদরি নিয়েছি, আর কুঁদরিগুলো দেখো এরকম লম্বা করে কেটে নিয়েছি 2 টুকরো করে। আর কুঁদরিগুলো একটু কচি দেখেই নিতে হবে, কারণ কুঁদরি বেশি পেকে গেলে কুঁদরি টক হয়ে যায়, তখন তরকারি আর খেতে ভালো লাগে না। কুঁদরির জন্য আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি অল্প সর্ষের তেল। কেটে রাখা কুঁদরিগুলো প্রথমে ভেজে নেব। সমস্ত কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ কুঁদরি একটু শক্ত, আলুর সঙ্গে ভাজলে কুঁদরি ভালো সেদ্ধ হয় না, শক্ত থেকে যায়। কুঁদরির মধ্যে অল্প দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার কুঁদরিগুলোকে একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে দেখো কুঁদরিগুলো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কুঁদরিগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাতে কুঁদরিগুলো একদম নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইভাবে ঢাকা চাপা ঢাকা খুলে কিন্তু কুঁদরিগুলো ভেজে নিতে হবে। তো কুঁদরিগুলো হালকা করে ভেজে নিয়েছি। কুঁদরির গাগুলো দেখে বোঝা যাচ্ছে যে কুঁদরিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। কুঁদরিগুলো এরকম হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার কুঁদরির মধ্যে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও এবার একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলোও ভেজে নিতে হবে কুঁদরির সঙ্গে। আমি আলুগুলো আগে দিইনি, কারণ কুঁদরি তাহলে ভাজা হবে না, আলু কিন্তু ভাজা হয়ে পুড়ে যাবে। এই আলুগুলো একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে ভেজে নিতে হবে। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন আলুটা গোটা গোটা থাকে, অথচ আলুটা ভাজাও হয়ে যাবে, একটু নরমও হয়ে যাবে। আলুর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। আমি এর আগে নুন ব্যবহার করিনি। নুন দিলে সবজি থেকে জল ছাড়ে, তখন সবজিগুলো আর ভালো করে ভাজা যায় না। একটু নাড়াচাড়া করে আবারও এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আলু আর কুঁদরি ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আলু আর কুঁদরি ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, খুন্তি করে কাটলে এইভাবে কেটে যাচ্ছে। কুঁদরি আর আলুটা ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। আবারও কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে অল্প পরিমাণে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে 10-12 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি। রসুন থেতোটা দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু রসুনটা একটু থেতো করে দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। রসুনটাও একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। রসুনটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েও হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবে। দেখো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল করে ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ দিলাম এখানে আদা বাটা। আদাটা দিয়েও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। শুকনো উপকরণগুলো দিয়েও একটু মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। করে নেওয়ার পর ভেজে রাখা কুঁদরি আর আলুটা দিয়ে দিচ্ছি। কুঁদরি আর আলুটা দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে জল দেওয়া যাবে না, জলের ব্যবহার আমি একটুও করব না। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে বা বাড়িয়ে আর ঢাকা দিয়ে ঢাকা খুলে কিন্তু কুঁদরি আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষানো হবে যেন আলুও সেদ্ধ হয়ে যায়, কুঁদরিও সেদ্ধ হয়ে যাবে, অথচ সব কিছু কিন্তু গোটা গোটা থাকবে। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ হয়। 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে এইভাবে ঢাকা খুলে কিন্তু কুঁদরি আর আলুটা পুরোপুরি নরম করে ভেজে নিতে হবে। এইভাবে করে ভেজে নিয়েছি। দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে, কুঁদরিও পুরো নরম হয়ে গেছে, কেটে যাচ্ছে খুব সহজভাবে। কুঁদরি আর আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।
দেখে কিন্তু দুর্দান্ত লাগছে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর একবার খেলে কথা দিচ্ছি এই কুঁদরির রেসিপিটা আবারও খেতে ইচ্ছে করবে। কুঁদরির রেসিপি তো প্রায় হয়ে গেছে। নামানোর আগে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হাতের কাছে থাকলে দেবে, হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। যদি একটু টক খেতে পছন্দ করো, ওপর দিয়ে খাওয়ার আগে একটু লেবুর রস দিয়ে দেবে। মশলা কুঁদরি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।